ধরা বাঁধা কোনো নিরাপত্তা নয়, যে কারণে চাকরির যে নিরাপত্তা থাকে আপনার চাকরির বিষয়ে এবং আপনার আইনগত বিষয়েও যেন আপনার বাধ্যবাধকতা থাকে। আপনি সাংবাদিক হয়েছেন তার অর্থে যে আপনি আইনে উঠতে হবে, আমরা কিন্তু আইনে উঠতে যাব। আমি ব্যক্তিগতভাবে এখানে জেলা প্রশাসক হিসেবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো কাজ করার আমার সুযোগ নেই। আমি কিন্তু বিধিবদ্ধ আইন দ্বারা নিয়ন্ত্রিত। জেলা প্রশাসক ইচ্ছা করলে সব পারবে, জেলা প্রশাসক পাওয়ার সুযোগ আছে, জেলা প্রশাসক কিন্তু পারবে। জেলা প্রশাসককে আইনগত কিন্তু বিধিবদ্ধ নিয়ম দ্বারা তাকে কিন্তু ধরা বাঁধা আটকানো আছে। ইচ্ছা করলে জেলা প্রশাসক করলে আপনি ইচ্ছা করলে দান করতে, আমি ইচ্ছা করলে কি আসলে দান করতে পারি? আমাকে টাকা দিয়েছিল, আমার কাছে টাকা আছে, কিন্তু আমি ইচ্ছা করলে দান করতে পারবো। আমি ইচ্ছা করলে কি একটা প্রতিষ্ঠানে ইচ্ছা করলে দিতে পারবো, ইচ্ছা করলে কি করা যায়। সেরকম কেউই আসলে আইনের মধ্যে নয়। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই সরকার এসে, বর্তমান সরকার এসে যেটি করেছে সেটা হচ্ছে যে ওয়েজ বোর্ড গঠন করেছে এবং তারা নবম ওয়েজ বোর্ড অষ্টমটা চালু আছে। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করার পক্ষে সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছে এবং এইটা নিতে পারে। এটা কিন্তু সবার জন্যই ভালো, প্রেস ক্লাব, সাংবাদিক, জনসাধারণ এবং সবার জন্যই কিন্তু এটা ভালো। যে কথাটা সাধারণ সম্পাদক মহোদয় যদি বললেন যে আপনি অনেকেই আমরা চাঁদাবাজি করি না, এটা আমি আসলে জিনিসটা অন্যভাবে বলতে চাই। মানুষের সবসময় যদি মৌলিক অধিকারগুলি যদি পূর্ণ হয়, একটা মানুষের যদি আমরা মৌলিক অধিকার যেটা বলছি, বস্ত্র, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এগুলি যদি মানুষের যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু সে কিন্তু আসলে কোনো না কোনো পথে যাবে। সেটা সাংবাদিক বলেন, সেটা অন্য পেশা বলেন, সরকারি চাকরিজীবী বলেন, আর যাই বলেন। এখন এইটা যখন আমরা পূরণ করতে পারছি না তখন সে অন্য পথ বেছে নিচ্ছে। এটা কিন্তু আসলে মানুষের আপনি এই জায়গাটা রাখা কঠিন, কিন্তু আমাদের থাকতে হয়। আমরা আবার পাশাপাশি এটাও মনে করতে হবে যে আসলে ডিমান্ড কখনো পূরণ হয়, ডিমান্ড কখনোই কিন্তু আপনার পূরণ হয়। আমরা যখন স্কুলে পড়েছি তখন এক ধরনের ডিমান্ড ছিল, আজ থেকে 90 দশকে এক ধরনের ডিমান্ড ছিল। 90 দশকে এতগুলি লাইন লোক এটা কি ছিল। আপনার সাংবাদিক আমাদের সভাপতি সাহেব আছেন, প্রতিষ্ঠাতা সভাপতি, যখন প্রেস ক্লাব হয় তখন নিশ্চয়ই এখানে হচ্ছে যে একটা টিম করে আলো লোক। আমরা যখন লেখাপড়া করেছি তখন হারিকেনের আলোতে আমরা লেখাপড়া করেছি, অনেকেই আছে হারিকেনের বাতিতে আমরা পড়েছি। হারিকেনের বাতিতে পড়ার পরে এখন এই যে রুমের ভিতরে 4-5টা লাইন, তা মনে হয় যে আলো বেশি দরকার। এখন